আসসালামু আলাইকুম দর্শক, পাকোড়া তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। আজকে আমি আলু দিয়ে একটা পাকোড়া রেসিপি শেয়ার করব। এই পাকোড়াটা খেতে একদম মুচমুচে এবং খুবই মজা হয়। খুব সহজে তৈরিও করে নেওয়া যায় একদম অল্প কিছু উপকরণে। আজকের এই পাকোড়া আমি কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। প্রথমেই আমি নিয়ে নিব কুচি কুচি করে কেটে নেওয়া আলু। আমি 2 বা 3টার মতো আলু এখানে ব্যবহার করেছি। একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। ব্যবহার করেছি পেঁয়াজ কুচি। এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, লাল মরিচের গুঁড়ো আর ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচামরিচ দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ পাতা কুচি, আর দিয়েছি আমি ধনিয়া পাতা। এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব আমি বেসন এবং চালের গুঁড়ো। আমি কোনো কিছুর পরিমাণ বলছি না, এই কারণে যাতে এটা যে যেমন অনুপাতে যেই পরিমাণে পাকোড়া তৈরি করতে চান ওই আন্দাজ করে দিতে হবে। আর চালের গুঁড়ো আর বেসন সমান পরিমাণে ব্যবহার করেছি। বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এগুলো ব্যবহার করতে হবে। খুব বেশি শুকনো মনে হলে অল্প একটু পানি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করে তারপরে এরকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন হাত দিয়ে মুঠো করলে কিন্তু এটা মুঠ করা যায়। এরকম করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখন আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। আর আমি পাকোড়াগুলোকে এইভাবে শেপ দিয়ে নিয়েছি, একটু দলা করে মুঠ করে এভাবে একটা ভিন্ন ধরনের শেপ করে তারপরে পাকোড়াগুলোকে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। মিডিয়াম ফ্লেমে বা মিডিয়ামের থেকে একটু লো ফ্লেমে রেখে তারপরে বেশ ভালো করে মুচমুচে করে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশে উল্টে দিতে হবে। তবে একদম দেওয়ার সাথে সাথেই উল্টানোর চেষ্টা করলে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ পরে যখন একটা পাশ ভালো করে হয়ে যাবে ওই পর্যায়ে পাকোড়াগুলোকে উল্টে দিয়ে তারপরে সকল দিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচের পাকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর দেখুন পাকোড়াগুলো কিন্তু একটুও ভাঙেনি, খুবই মুচমুচে হয়েছে। একই পদ্ধতিতে আমার যতগুলো মিশ্রণ বাকি ছিল সবগুলো দিয়ে আমি পাকোড়া তৈরি করে নিব। যখন ঘরে কোনো উপকরণই থাকে না তখন কিন্তু আলু দিয়ে আপনারা এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। খুব সহজে এটি তৈরিও করা যায়, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। আমার সবগুলো পাকোড়া ইতিমধ্যে তৈরি করা হয়ে গিয়েছে। এখন জাস্ট গরম গরম যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করে নেওয়ার পালা। এটি ছোট বড় সকলেই কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে। তবে বাচ্চা থাকলে মরিচের পরিমাণ বা মরিচের গুঁড়োর পরিমাণ একটু কমিয়ে তারপরে আপনারা এই পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আজকের এই আলু দিয়ে তৈরি পাকোড়ার সহজ রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।